এসএসসি বা আলিম 25 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা যারা রেজাল্ট বের করা নিয়ে চিন্তিত, অর্থাৎ তোমার রেজাল্ট তুমি কিভাবে বের করবা, এটা নিয়ে যাদের টেনশন হচ্ছে তাদের জন্য এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি নিজেই তোমার হাতে থাকা মোবাইল দিয়ে তুমি তোমার এসএসসি বা আলিম পরীক্ষার রেজাল্ট ঘরে বসেই বের করতে পারবা, অথবা তোমার ছোট বড় ভাই বোনদের রেজাল্ট তুমি বের করতে পারবা। চলো কথা না বেরিয়ে প্রক্রিয়াটি দেখে নিই। রেজাল্ট দেখার জন্য তোমরা তোমাদের হাতে থাকা ফোনে প্রথমে গুগল অ্যাপে ঢুকবা অথবা ক্রোম ব্রাউজারে ঢুকবা। আমি গুগল অ্যাপে ঢুকতেছি। গুগল অ্যাপে ঢোকার পরে তোমরা প্রথমেই সার্চ করবা যে এইচএসসি রেজাল্ট 2025 এই সিম্পল লেখাটা লিখে তোমরা সার্চ করবা। সার্চ করার পরে তোমাদের সামনে যে ওয়েবসাইটগুলো আসবে এগুলোর মধ্যে তোমরা এই প্রথম ওয়েবসাইটটাতে ঢুকবা। এই যে এখানে সাদার মধ্যে 3টা সবুজ কালারের রেখা দেওয়া যে লোগোটা, তারপরে এডুকেশন বোর্ড লেখা, এডুকেশন বোর্ডের নিচে লেখা www.educationboardresult.gov.bd, এরপরে এখানে লেখা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট। এই ওয়েবসাইটটাতে ঢুকবা। এই ওয়েবসাইটটা আমার প্রথমেই আসছে, তোমাদের অনেকের প্রথমে নাও আসতে পারে। যাই হোক, তোমরা এই ওয়েবসাইটটা খুঁজে এই ওয়েবসাইটে ঢুকবা। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমার সামনে এই ইন্টারফেসটা আসছে। এই ইন্টারফেসে কিছু তথ্য তোমার কাছে চাইছে, এগুলো দিলেই তোমার রেজাল্ট বের হয়ে যাবে। এটা ভালোভাবে ফিল আপ করবা। আমি একটু জুম করে নিচ্ছি এবং তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা ফিল আপ করতে হবে। এই যে তোমরা এক্সামিনেশনের জায়গায় দিয়ে দিবা এইচএসসি বা আলিম, এরপরে ইয়ারের জায়গায় দিয়ে দিবা 2025, ইয়ারের জায়গায় 2025 দিবা। আমি একটা কারণে এখনও যেহেতু আমি ভিডিও করার সময় যেহেতু রেজাল্ট পাবলিশড হয় নাই, সেহেতু আমি 25 না দিয়ে পূর্ববর্তী একটা বছর দিচ্ছি, কিন্তু তোমরা 25 দিবা। তোমরা যারা 25-এর শিক্ষার্থী 25 দিবা, আমি 23 দিয়ে রাখি। তারপরে বোর্ডের জায়গায় তোমাদের যার যে বোর্ড, তোমরা যারা বরিশাল বোর্ডের যারা আছো, চট্টগ্রাম বোর্ডের যারা আছো, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যে বোর্ডের যারা মাদ্রাসার ছাত্র তারা মাদ্রাসা বোর্ড দিবা। হ্যাঁ, তো আমি দিয়ে দিচ্ছি মাদ্রাসা বোর্ডটা দিচ্ছি, আমি একটা কারণে মাদ্রাসা বোর্ডটা দিচ্ছি। তোমরা ঢাকা, বরিশাল যার যেটা সেটা সিলেক্ট করবা। এরপরে তোমার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিয়ে দিবা। রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দিবা। আমার এখানে সেভ করা আছে, এই জন্য আমি জাস্ট ক্লিক করতেছি, তোমরা টাইপ করে এখানে বসিয়ে দেবা। এরপরে এই যে এখানে একটা যোগ আছে যে 6 + 6, এটা তোমাকে এই ঘরে লিখতে হবে। তো 6 + 6 12 হয়, 12 এখানে লিখতে হবে। এই লিখলাম 12 লেখার পরে এখন আমি সাবমিটে দিব। সাবমিটে দিলেই আমার রেজাল্ট বের হয়ে যাবে। এই যে সাবমিটে দিচ্ছি, আমার রেজাল্ট বের হয়ে গেছে। এখন তোমরা ওই পরীক্ষা 2025-এর জায়গায় 25 দিবা, আমি যেখানে 2023 দিয়েছি। এভাবে তুমি খুব সহজে তোমার রেজাল্টটা তুমি দেখে নিতে পারবা।